হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ফুটবল দুনিয়া। আরও একটা ভিডিওতে সকলকে স্বাগত। বেশ কয়েকটি ইম্পর্টেন্ট আপডেটস আছে। তো কলকাতার ফুটবল প্রেমীদের জন্য আবারও একটা সুখবর। শুধুমাত্র 3রা অক্টোবর ব্রাজিল ম্যাচ নয়, তার সঙ্গে 6ই অক্টোবর ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিম তারা কিন্তু খেলতে চলেছে আর এক বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ের এগেনস্টে, অর্থাৎ লুইস সুয়ারেজের দেশের বিরুদ্ধে কিন্তু ভারতীয় ফুটবল দল 6ই অক্টোবর কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে তারা কিন্তু আবারও মুখোমুখি হবে ব্রাজিল ম্যাচের পর। এটা কিন্তু নিঃসন্দেহে বাংলার ফুটবল প্রেমীদের জন্য সত্যিই একটা বড় ব্যাপার। তার কারণ ব্রাজিল ম্যাচ অনেকেই হয়তো দেখতে পারবেন না, সেই ম্যাচের টিকিটের দাম হবে আকাশ ছোঁয়া হয়তো, কিন্তু উরুগুয়ের ম্যাচ কিন্তু সেই সব ফুটবল প্রেমীদের আর এক বিশ্ব চ্যাম্পিয়ন, যেখানে রিয়াল মাদ্রিদ তারকা ফেডরিকো ভ্যালভার্দে, লুইস সুয়ারেজের দেশের অন্যতম প্রতিভাবান প্লেয়ার হিমিনেস, এছাড়াও ডারউইন নুনেস, তাদের কিন্তু আসার কথা রয়েছে। তো এবার দেখা যাক যে শেষ পর্যন্ত ইন্ডিয়া এই ম্যাচটা কতটা ভালোভাবে আয়োজন করতে পারে। অন্যদিকে ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য একটা খবর দিচ্ছি, যদিও আমি আবারও বলবো এক্ষুনি কিন্তু খুব উত্তেজিত হয়ে যাবেন না। মোহাম্মদ সানানকে কিন্তু ইস্টবেঙ্গল একটা আর্থিক চুক্তি পাঠিয়েছে, এবং এটা মানে আমি ঠিক এগ্রিমেন্ট বলবো না, এটা মৌখিক ভার্বাল এগ্রিমেন্ট, সেইটা কিন্তু তার সঙ্গে হচ্ছে, এবং এই ডিলটা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি জাস্ট ছোট্ট করেই বললাম, এই ডিলটা কিন্তু ইস্টবেঙ্গলের দিকে ঘোরার সম্ভাবনা রয়েছে, কিন্তু ট্রান্সফার মার্কেটে যেটা অতি পরিচিত কথা, নাথিং ইট হ্যাজ কনফার্মড আনটিল ইট হ্যাজ সাইন্ড। আমরা নিশ্চয়ই লি আরউইনের ডিলটা দেখেছেন, যে ডিলটা কিন্তু চেন্নাই এফসি প্রায় ক্লোজ করে ফেলেছিল, মোহনবাগান কিন্তু লাস্ট মোমেন্ট হাইজ্যাক করে। তো মোহাম্মদ সানানের ক্ষেত্রেও কি সেটা হতে পারে? দেখা যাক, সময় হয়তো এর উত্তর দেবে। এবং সর্বশেষ যে আপডেট দিয়ে শেষ করব, হয়তো আমরা ইস্টবেঙ্গলের ইতিহাসে একটা যুগান্তকারী সিদ্ধান্ত দেখতে চলেছি। এতদিন পর্যন্ত ইস্টবেঙ্গল কিন্তু বিদেশি প্লেয়ার নিয়ে নিয়ে একটা ঢিলেমি, যে কবে কোন বিদেশি আসছে, কী হচ্ছে না হচ্ছে। আমরা সকালবেলা ইফিয়ংয়ের ব্যাপার নিয়ে আপনাদেরকে আপডেট দিয়েছিলাম যে ইফিয়ং যদি সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে না আসতে পারে, আমি একটা কথা বলতে পারি, ইফিয়ংয়ের কন্ট্রাক্ট নিয়ে কিন্তু ইস্টবেঙ্গল সিরিয়াসলি সেই ক্ষেত্রে ভাববে। যদিও সেটা পরের ব্যাপার। ইফিয়ং এই মুহূর্তে ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তিবদ্ধ ফুটবলার, কিন্তু যেটা ইস্টবেঙ্গলের ইতিহাসে হয়তো কোনো দিন হয়নি, সেটা হচ্ছে ইস্টবেঙ্গল হয়তো এবারের মৌসুমের জন্য 7জন বিদেশিকে তারা হয়তো রেজিস্টার করাচ্ছে। অলরেডি তারা 6জন বিদেশিকে তো সই করিয়েছে, সেখানে ন্যাচো মনসালভের নামও রয়েছে। ন্যাচোকে কিন্তু ইস্টবেঙ্গল এক্ষুনি ছেড়ে দিচ্ছে না। আমরা যেটা বারবার বলেছিলাম যে যেটাই বলুক না কেন, ন্যাচোকে কিন্তু ছাড়া ইস্টবেঙ্গলের পক্ষে একেবারেই কিন্তু খুব একটা সোজা হবে না। তার কারণ ন্যাচোর সঙ্গে যে আর্থিক চুক্তি রয়েছে, তাকে যদি সেই টাকাটা দিয়ে ছাড়তে হয়, তার থেকে বরঞ্চ ভালো যে তুমি থাকো 7th ফরেন হিসেবে ইস্টবেঙ্গল আইএসএল স্কোয়াডে। তিনি হয়তো আনরেজিস্টার্ড হয়েও থাকতে পারে, এবং এএফসি চ্যালেঞ্জ লিগ টুতে এফসি চ্যাম্পিয়ন্স লিগ টুতে ন্যাচোর হয়তো সার্ভিস ইস্টবেঙ্গল পেতে পারে। তো সেইটাও কিন্তু একটা ফ্যাক্টর, সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টরের জায়গায় এই মুহূর্তে রয়েছে। তার কারণটা হচ্ছে ইস্টবেঙ্গলকে যদি ন্যাচোকে ছাড়তে হয়, তো সেক্ষেত্রে একটা মোটা অঙ্কের ক্ষতিপূরণ দিতে হবে। তো যদি তাকে আমি মোটা অঙ্কের ক্ষতিপূরণটাই দিই, তার থেকে তো ভালো হবে ন্যাচো যদি থেকে যায় বাকি মরশুমটার জন্য, কারণ টাকা দিয়ে ছেড়ে দেওয়ার থেকে টাকা দিয়ে রেখে দেওয়াটা ভালো। তো সেই জন্য ন্যাচোকে হয়তো ইস্টবেঙ্গল আইএসএলের জন্য 7th ফরেন হিসেবে রেজিস্টার করিয়ে রাখতে পারে। এবং অবশ্যই এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ট্যুর ম্যাচে যদি ন্যাচো মনসালভেজ সার্ভিস অ্যান্থনি লোপেজ সার্ভিসের দরকার হয়, সেক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গল তার সার্ভিসটা অ্যাকর্ডও কিন্তু করতে পারে। তো বলা যায় ইস্টবেঙ্গলের ইতিহাসে প্রথমবারের জন্য আমরা কিন্তু 7জন বিদেশিকে খেলতে দেখবো। এটা কিন্তু নিঃসন্দেহে ইস্টবেঙ্গলের জন্য বড় ব্যাপার। তবে সব কিছু ছাপিয়ে কিন্তু এই মুহূর্তে ইস্টবেঙ্গল জনতার নজর কিন্তু অবশ্যই মোহাম্মদ সানানের ডিলের দিকে। তো ইস্টবেঙ্গল কি পারবে সানানের ডিলটাকে ক্র্যাক করতে? আপনাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু আবারও বলছি, এই ডিলটা কিন্তু এখনও কনফার্ম নয়, নাথিং হ্যাজ কনফার্মড আনটিল ইট সাইন্ড। তো অবশ্যই এই ডিলে কিন্তু আবারও কোনো একটা পরিবর্তন যখন তখন হতে পারে, এবং এই সব ডিল খুবই ক্রিটিক্যালি হ্যান্ডেল করতে হতো। দেখা যাক ইস্টবেঙ্গল শেষ পর্যন্ত আনোয়ার আলী জিকসান সিংয়ের পর আরও একজন ভারতীয় ন্যাশনাল ফুটবল টিমের তারকাকে সই করাতে পারে কিনা। তো অবশ্যই অপেক্ষায় থাকলাম আমরা, এবং অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে সকলকে বলবো লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সবসময় যদি আমরা সাবস্ক্রাইব করলেই আরও ভালো কিন্তু কাজ করার মোটিভেশন পাচ্ছে। তো এখন মধ্যে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে।